কাঁথি সাংগঠনিক জেলার দক্ষিণ কাঁথি বিধানসভার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে 7 মাইল বাজারে চাকরি চায় বাংলা কর্মসূচি অনুষ্ঠিত হলো। উক্ত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী, রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ, কাঁথি সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি সন্তু মাইতি, কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী অর্চনা পয়রা, মণ্ডল সভাপতি নিরঞ্জন জানা, কাঁথি সাংগঠনিক জেলার সহসভাপতি অসীম মিশ্র, অরূপ কুমার দাস বিজেপি রাজ্য কমিটির সদস্য ও যুব মোর্চা কাঁথি সাংগঠনিক জেলার ইনচার্জ নন্দন খুটিয়া, শম্ভু জানা, কাঁথি সাংগঠনিক জেলার ও দক্ষিণ কাঁথি বিধানসভার যুব মোর্চার নেতৃত্ব ও কার্যকর্তা বৃন্দ। এই কর্মসূচিতে রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, চাকরি চাই বাংলা। এই কর্মসূচি বিজেপির যুব মোর্চার নয়, এটি আপামর রাজ্যের যুব সমাজের কর্মসূচি। এই রাজ্যের সরকার কি বেসরকার কোন জায়গায় কাজ নেই, যা কারণে এলাকার যুবকদের পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে। এবং তিনি আরও বলেন, হাওড়া, সাঁতরাগাছি সহ রাজ্যের বৃহত্তম স্টেশন থেকে প্রতিদিন হাজার হাজার পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। তারা যাচ্ছে যে রাজ্যের ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি রাজ্যের ক্ষমতায়, সেই রাজ্যে কর্মসংস্থানের জন্য এই রাজ্য থেকে যুবকরা যাচ্ছে। সেই কারণেই আজ এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী বলেন, এই কর্মহীন বাংলার সরকার তার বিদায় ঘণ্টা বেজে গেছে। এবার এ রাজ্যের মানুষ গণতান্ত্রিকভাবে এই সরকারকে বিদায় জানাবে। নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় দেওয়ার নির্বাচন। এই জনবিরোধী সরকার, গরিবের ভবিষ্যৎ ধ্বংস করা সরকার, একটি দিশাহীন বাজেট যারা পেশ করেছেন এবং সেই বাজেটে একটা কর্মসংস্থানের কোনো কথা বলা নেই। কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বৃদ্ধি ইমিডিয়েটলি করা হয়েছে, বাকি সবটাই প্রতিশ্রুতি যা আগামী দিনে বাস্তবের মুখ দেখবে না মমতা বন্দ্যোপাধ্যায় যদি সরকারে থাকেন। আমাদের কর্মসূচি চলতে চলতে আমাদের রাজ্য বিজেএম এর সভাপতি ইন্দ্রনীল খান মহাশয়, বিশিষ্ট ডাক্তারবাবু, তিনি উপস্থিত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানিয়ে দিচ্ছি। আর আমরা তাকে বরণ করে নেব। দীর্ঘ সময়ে অপেক্ষা করেছি। ইন্দ্রনীল দা আছেন, তিনি তার বক্তব্য রাখবেন এবং এই কর্মসূচি সমাপন করবেন। যেটা আমাদের বক্তব্য যে অবশ্যই মায়েরা তাদের অধিকার পশ্চিমবঙ্গের মায়েরা পাবেন। ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হলে তা নয়, কর্মসংস্থান চাই। সেই উদ্দেশ্যকে সামনে রেখে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে কাঁথি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা যুব মোর্চার ব্যবস্থাপনায় আজকে আমরা দক্ষিণ কাঁথি বিধানসভার 7 মাইল বাজারে উপস্থিত হয়েছি। চাকরি চায় বাংলা এই ক্যাম্পেনিং করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, নিয়োগ চাই বিজেপি তাই। পশ্চিমবঙ্গের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে বর্তমান সরকার ছিনিমিনি খেলেছে। যদি সব থেকে বেশি কোনো সমাজ যদি সেটা হচ্ছে যুব সমাজ। কারণ আপনারা জানেন 26,000 চাকরি ইতিমধ্যে চলে গেছে, 32,000 চাকরি ইতিমধ্যে আর কোর্টের দরজায় ঝুলছে। এবং 2015 সালের শেষ এসএসসি পরীক্ষা হয়েছিল, তারপরে এসএসসি, পিএসসি থেকে শুরু করে প্রাইমারি, টেট, আপার প্রাইমারি সমস্ত ক্ষেত্রে দুর্নীতি এবং পেছনের দরজা দিয়ে যুব সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করে আজকে এই তৃণমূল সরকার আর তাদের স্বজন পোষণের রাজনীতি করছে। এই কয়েক বছরে পশ্চিমবঙ্গে শিল্পটা আসা দূরের কথা, ঘুরে প্রায় 6,000-এরও অধিক শিল্প পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হয়েছে। এই সরকার যুব সমাজের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলেছে। সেই কারণে যুব সমাজ বার্তা দিচ্ছে। আমরা পোস্টকার্ড করেছি, সেখানে মুখ্যমন্ত্রী চাকরির দাবি করা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি নিয়ে পোস্টকার্ডগুলো যুব সমাজ সিগনেচার করে ড্রপ বক্সে ফেলছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে 10 লক্ষ পোস্টকার্ড আমরা নবান্নে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি নিয়ে এবং চাকরির দাবি নিয়ে এটাকে আমরা পাঠাবো। তারই উদ্দেশ্য নিয়ে নিয়োগ চাই বিজেপি তাই, চাকরি চাই বাংলায় ক্যাম্পেইন আমরা শুরু করেছি। আপনার নাম? আমি সন্তু মাইতি, কাঁথি সাংগঠনিক জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি।